হ্যালো, আজকের লেসন হলো জাস্ট মেজর কোর্সের ভিতর 7 কোর্স, 9 কোর্স, 11 কোর্স, 13 কোর্স অ্যান্ড সিক্স কোর্স নিয়ে আলোচনা করব। কীভাবে এই কোর্সগুলো হয়, জাস্ট মেজরের ভিতর, আর পরবর্তীতে মাইনর নিয়ে আলোচনা করব। মেজরটা বুঝলে মাইনরটাই হোক, এমনি বুঝতে পারবেন, বোঝার কথা, তারপরেও আমি চেষ্টা করব দেওয়ার। তো নিচের একটা সিকোয়েন্স লিখছি, এটা অনেকেই জানেন। সিকোয়েন্সটা মূলত ইন্টারভ্যালের রুলস অনুসারে আমি লিখছি। অর্থাৎ প্রথম যে নোটটা থাকে আমি এখানে এ থেকে ধরছি, প্রথমে অর্থাৎ রুট বা টনিক অর্থাৎ 1 নম্বর যে নোটটা সেটা আমি এ ধরছি। দেন তাহলে তার সিকোয়েন্স অনুসারে তার পরবর্তী যে নোটটা থাকে সেটা মাইনর সেকেন্ড, দেন মেজর সেকেন্ড, অর্থাৎ স্মল এম দিয়ে আমি মাইনর বোঝাচ্ছি আর ক্যাপিটাল এম দিয়ে মেজর বোঝাচ্ছি। তো সিকোয়েন্সটা লেখা আছে, এগুলি আমি অনেক আগে আলোচনা করছি ইন্টারভ্যালের লেসনে, পুরোপুরি ডিসকাস করা আছে এটা। তো এটা নিয়ে আমি এই ভিডিওতে কিছু বলবো না। তো এইটার মাধ্যমে কীভাবে কর্সগুলো তৈরি হয় সেটা দেখাবো। তো নর্মালি একটা মেজর কর্স যদি তৈরি করা লাগে, তাহলে আমরা জানি যে এই ইন্টারভ্যালের প্রথম নোট লাগে, অর্থাৎ যার জন্য মেজর লাগবে, যার মেজর কর্ড নিব, অর্থাৎ রুট যেটা থাকবে সেটা হচ্ছে আমার 1 নম্বর, দেন হলো থার্ড অর্থাৎ মেজর থার্ড ইন্টারভ্যাল, দেন হলো ফিফথ, দ্যাট মিনস পারফেক্ট ফিফথ ইন্টারভ্যাল লাগবে। সাপোজ এ মেজর কর্ড যদি নিই, তাহলে 1 নম্বর নোট কোনটা আমার রুট নোট, যেটা 1 নম্বর এ মেজর নেব, অর্থাৎ এ হচ্ছে আমার রুট, তাহলে 1 নম্বর থাকবে আমার এ। দেন মেজর থার্ড ইন্টারভ্যাল কোনটা, এই যে মেজর থার্ড, ক্যাপিটাল এম। মেজর থার্ড হচ্ছে সি শার্প, দেন হলো পারফেক্ট ফিফথ হচ্ছে আমার ই। হয়ে গেছে আমার মেজর থার্ড। ওকে, মানে এ মেজর কর্ড হয়ে গেছে। অর্থাৎ এই মেজরের মধ্যে আবার কি কি থাকতেছে, তাহলে এ, সি শার্প আর ই, এটা কি আমার এ মেজর কর্ড, যেটা আমি সংক্ষেপে এ লিখি আর কি। তো এগুলি আমি আগের লেসনে আলোচনা করছি। আজকের লেসনে টোটালি সবই শর্ট একটা আলোচনা করব, এটা আমি ভিডিও শুরুতে বলছি, শর্ট আলোচনা হবে সব কিছু মিলা। তো এরপর হলো 7 কোর্স। এখানে দেখতেছে এখানে একটা গ্রুপ, এটাকে আমি ধরলাম ফার্স্ট গ্রুপ, জাস্ট ধরছি এটা ফার্স্ট গ্রুপ, দেন এটা ধরি সেকেন্ড গ্রুপ, এটা ধরি থার্ড গ্রুপ, এটা ধরি ফোর্থ গ্রুপ, যেভাবে আমি লেখা রাখছি আর কি। ঠিক আছে, আগে লেখা রাখছি যাতে ভিডিওটা শর্ট হয়। তো আমার কথা অনুসারে যেটা এটা ফার্স্ট গ্রুপ থেকে ক্যাপিটাল এম 7, দ্যাট মিনস মেজর 7 ইন্টারভ্যাল। এই মেজর কর্ডের 1, 3, 5 এর সাথে যদি আমি মেজর 7 ইন্টারভ্যালটা অ্যাড করি, সেই মেজর কর্ডসের যেই নোটগুলো, অর্থাৎ এই মেজরের সাথে এসি শার্প ই নোটগুলো আছে 1, 3, 5, এটার সাথে যদি মেজর 7 যে ইন্টারভ্যালটা জাস্ট ওইটা অ্যাড করি, তাহলে কি হয়ে যাবে, সেটা মেজর 7 কর্ড হয়ে যাবে, সহজ হিসাব। অর্থাৎ মেজর 7 যদি আমি এ মেজর 7 লিখতে চাই, তাহলে আমার এ মেজর 7 ইন্টারভ্যাল কোনটা, একবারে লাস্টে, যেটা মেজর 7 থেকে একবারে লাস্টে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি নি যে নোটটা থাকে সেটাকে বলা হলো মেজর 7। ওকে, তো এই যে মেজর 7, এই মেজর 7 অর্থাৎ যদি আমি এ মেজর 7 লিখতে চেতাম, তাহলে কি হতো, এখানে আরেকটা নোট অ্যাড হতো যেটা জি শার্প। ওকে, সুন্দর ইজি ব্যাপারটা। দেন হলো এখন আমি এ মেজর 7 নিয়ে কথা বলবো টোটালি। এখন যতক্ষণ পর্যন্ত অন্য কিছু নিয়ে কথা না বলবো, আমি বলবো যে পরবর্তীতে কী নিয়ে কথা বলবো। ওকে, তো এখন আমার টপিকস হচ্ছে এ মেজর 7, অর্থাৎ মেজর 7 রিলেটেড আর কি কি হইতে পারে। ওকে, তো মেজর 7-এর মধ্যে আমি মেজর 7 ইন্টারভ্যালটা অ্যাড করছি, এ মেজর 7 হয়েছে। দেন এখানে এই গ্রুপ নিয়ে আমি আর কোনো কথা বলবো না, এখন আমি পরবর্তী গ্রুপে যাবো। পরবর্তী গ্রুপের আমি যদি 9th নোটটা নিই, 9th নোট কোনটা, এই যে 9th, ঠিক আছে, 9th-এর ফ্ল্যাট নোট একটা হতে পারে, 9th-এর শার্প নোট একটা হতে পারে। এখন আমরা জানি যে এই সিকোয়েন্সে 12টা নোটের মধ্যে আমরা জানি যে 1 থেকে মেজর 7 পর্যন্ত হয়, দেন পরবর্তীতে আবার অক্টেভ শুরু হয়, যেটা ইন্টারভ্যালে আমরা আলোচনা করছি। কিন্তু এখন কথা হচ্ছে 9th নোট কোনটা, পরবর্তী যেটা অক্টেভ অর্থাৎ 8, এই 8 হলো এই এ, ঠিক আছে। আর এর পরবর্তী যে নোটটা সেটাকে বলা হলো ফ্ল্যাট 9, তারপরে যে নোটটা সেটাকে বলা হলো 9। ওকে, তো আমরা অলরেডি বুঝতে পারতেছি যে 9th নোট কোনটা হবে। 9th নোটটা হলো কোনটা, আমার মেজর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমার 9th নোট। তাহলে যেটা বলতেছিলাম যে এ মেজর 7
ঠিক আছে। দেন তার সাথে আমি 9th নোটটা নিব। 9th নোট কোনটা পরে আমার বি, আমি বি নিলাম, অর্থাৎ 9th নোট নিলাম, 9 নম্বর যে নোটটা সেটা নিলাম। তাহলে এই কর্ডটার নাম কি হবে? এনি গেস? মেজর 7 ছিল, 9th নোট অ্যাড হয়েছে, সেটা হয়ে যাবে মেজর 9। ওকে, সিরিয়াল বাই যখন যাব তখন এই কর্ডটার সিরিয়াল নাম থাকবে। যদি আমি একটা গ্রুপ বাদ দিয়ে পরবর্তীতে অ্যাড করি সেটা হয়ে যাবে অ্যাডেড কর্ড। ওকে, জিনিসটা আরও ক্লিয়ার হবে, আমি সামনে আর বলবো। তো সিরিয়াল বাই যাচ্ছে অর্থাৎ 1 3 5 দেন মেজর 7, অর্থাৎ 1 3 5 7 দেন 9 হুইচ ইজ মেজর 9। তখন কি হবে সেটা মেজর 9 কর্ড হয়ে গেল, এই মেজর 9। ওকে, অর্থাৎ 1 3 5 মেজর 7 আর 9th ইন্টারভেলে মেজর 9 কর্ড। যদি এখন আমি 9 নম্বর যে নোটটা সেটা নিব না, নিব হলো তার ফ্ল্যাট নোট, অর্থাৎ 9 ফ্ল্যাট, বি দেওয়া ফ্ল্যাট বুঝে, স্মল বি দেওয়া যেটা আমরা জানি, 9 ফ্ল্যাট নিব। তাহলে সেই কর্ডটার কি নাম হবে? 9 ফ্ল্যাট কোন নোট? 9, এটা 9 ফ্ল্যাট হচ্ছে হলো তার আগের নোটটা। 9 শার্প কোনটা? 9th শার্প কোনটা হবে? অবশ্যই এটা, অর্থাৎ যেটাকে আমরা কি বলা হয় শার্প 9 বলি, যে নোটটার নাম। ওকে, তো এর আগের নোটটা হচ্ছে হলো ফ্ল্যাট 9, দেন 9 এর পরের নোটটা হবে শার্প 9। তাহলে যদি আমি ফ্ল্যাট 9 নেই তাহলে এই কর্ডটার নাম কি হবে? ফ্ল্যাট 9 যদি নেই তাহলে এটা মুছে দিলাম। এখন আমি 9th নিব না, ফ্ল্যাট 9 ফ্ল্যাট নিব, সরি ফ্ল্যাট 9 নিব। ফ্ল্যাট 9 কোনটা? এই শার্প নোট। তাহলে এই কর্ডটার নাম কি হবে? এনি গেস? এ মেজর 7 ফ্ল্যাট 9। সহজ হিসাব। আপনি তো এই মেজর 7 পর্যন্ত ঠিক ছিলেন, ঠিক আছে, কিন্তু পরে গিয়া যদি 9th নোট নিতেন তাহলে আপনার এই মেজর 9th হইতো, কিন্তু আপনার পরে এই মেজর 9th নেন নাই, নিছেন কি 9 ফ্ল্যাট। তাহলে এই মেজর 7 পর্যন্ত ঠিক আছে, পরে গিয়া 9 ফ্ল্যাট নোটটা অ্যাড হইছে, তার জন্য কর্ডের নাম কি দাঁড়ালো? এ মেজর 7 ফ্ল্যাট 9। আচ্ছা, যদি আপনি ঠিক একইভাবে 9 ফ্ল্যাট না নিয়ে 9th শার্প নোটটা নেন তাহলে কি হবে? সহজ হিসাব, কর্ডের নাম হয়ে যাবে কি 9 শার্প। ওকে, অর্থাৎ শার্প 9 যেটাকে বলা হয়, শার্প 9 হবে এই জায়গাটায়, তখন হয়ে যাবে এ মেজর 7 শার্প 9। আর এই নোটটা কি হয়ে যাবে তখন? 9 শার্প যে নোটটা, অর্থাৎ 9 নম্বর নোটকে শার্প করলে যে নোটটা আসে সি, যেটাকে আমরা লিখে হলো শার্প 9 দিয়ে, অর্থাৎ এদিকে আসবে তখন কি সি, এ মেজর 7 শার্প 9। ওকে, তাহলে মেজর 7 রিলেটেড 9 কোর্স কীভাবে হয় সেটা হয়ে গেল, অর্থাৎ সিরিয়াল বাই, এই জিনিসটা সিরিয়াল বাই হবে, অর্থাৎ মেজর 7 আমার লিখেই দেন পরে লিখতে হবে। এখন আমি যদি এরকম করি ব্যাপারটা, আমি মেজর 7 যে ইন্টারভেলটা নিছি সেটা আমি নিব না, আমি ডিরেক্ট 9th নোট অ্যাড করবো। আমার এই মেজর কর্ড আমি যে ফার্স্ট গ্রুপ বলতেছি, এই যে আমার ফার্স্ট গ্রুপ, এটা আমি বাদ দিব, বাদ দিয়ে আমি ডিরেক্ট 9 নম্বর নোটটা নিব। তাহলেও তো একটা কর্ড হবে। তাহলে সেটা কি কর্ড দিতে পারে? যদি আমি এরকম একটা গ্রুপ যদি বাদ দিয়ে যদি আমি পরের গ্রুপ থেকে যদি নোট নিই সেটা হচ্ছে বলো অ্যাড, অর্থাৎ অ্যাড কর্ড যেটা বলা হয়, অ্যাডেড কর্ড আর কি। তো তাহলে ব্যাপারটা কি হবে তখন এই ব্যাপারটা হবে যে আমার যে মেজর 7 ছিল ইন্টারভেলটা সেটা আমি বাদ দিয়ে দিব, এটা আমি এখন নিব না, ঠিক আছে। দেন আমি নিব কি 9 নম্বর নোটটা। 9 নম্বর নোটটা আমার কি ছিল? বি। আমার এই মেজর কর্ড আছে, এই মেজর কর্ডের সাথে আমি কি নিব? জাস্ট 9 নম্বর নোটটা নিব। তাহলে কর্ডের নাম কি হবে? তাহলে কর্ডের নাম হবে হলো এ মেজর অ্যাড 9, সহজ হিসাব। ওকে, ওয়েট, কালিটা একটু ডিস্টার্ব। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই মেজরের সাথে আমি 9 নম্বর নোট অ্যাড করলাম, তাহলে কি দাঁড়ালো? এটা এ অ্যাড 9, মেজর কর্ডের সাথে অ্যাড করতেছি, যার কারণে একটা গ্রুপ যখন বাদ দিয়ে দিছি নাম হয়ে গেছে কি এ অ্যাড 9, নট
এটা কিন্তু মেজর অ্যাড 9 হবে না, এটা হবে এই অ্যাড 9। ওকে, মেজর কর্ডের সাথে আমি 9th নোট অ্যাড করতেছি এক গ্রুপ বাদ দিয়ে, যার কারণে এর নাম হচ্ছে কি এক গ্রুপ বাদ দিয়ে আমি 9 নম্বর নোট অ্যাড করতেছি, অর্থাৎ এ অ্যাড 9। যদি এরকম হতো জাস্ট ফ্ল্যাট 9 অ্যাড করতাম, অর্থাৎ 9 নম্বরের ফ্ল্যাট নোটটা অ্যাড করতাম, এইসব অ্যাড করলে, অর্থাৎ 9 নম্বরের ফ্ল্যাট নোট কোনটা, এইসব এই যে ফ্ল্যাট 9, যদি এটা অ্যাড করতাম তাহলে কি হতো, তাহলে যেত জাস্ট এদিকে একটা ফ্ল্যাট বসতো, এ অ্যাড ফ্ল্যাট 9। যদি এরকম হতো যে আমি শার্প 9 নিতেছি, শার্প 9 কি, অর্থাৎ 9 নম্বরের শার্প নোট, 9 নম্বর শার্প, 9 নম্বরকে শার্প করলে কি আসে, সি, সি নিলাম, তাহলে কি হতো, তখন যেত শার্প 9। ওকে, এ অ্যাড শার্প 9। আচ্ছা, তো আমার এতটুকু গ্রুপ শেষ। এখন হচ্ছে আমার 11, অর্থাৎ 11 কর্ডগুলো কীভাবে হয়, অর্থাৎ আমার থার্ড গ্রুপ যেটা আমরা বলতেছি আর কি, আমি যেভাবে বোঝাচ্ছি 3 নম্বর যে গ্রুপটা, 3 নম্বর গ্রুপে আমি 11 আর কি কোর্সটা রাখছি। তো 3 নম্বর গ্রুপ নিয়ে এখন আলোচনা করব। তো এখন আমি আবার 3 নম্বর গ্রুপ নিয়ে যখন আলোচনাটা করব তখন আমি আবার মেজর 7 নিব, অর্থাৎ আবার আমি ধরলাম মেজর 7। আমি যে জায়গা থেকে আর কি 9 কর্ড শুরু করছি, দেন আমি সেখান থেকে আবার কি করলাম, আমি এখন মেজর 7 রিলেটেড বলবো। আমি প্রথমে বলছিলাম যে মেজর 7 রিলেটেড সবগুলো বলতেছি, চেঞ্জ হলে আমি পরবর্তীতে বলবো। যেমন তখন চেঞ্জ হচ্ছিল, আমি বলছিলাম যে এখন মেজর 7টা বাদ দিব, এখন আমি আবার মেজর 7 ধরবো। ওকে, তাহলে আমার মেজর 7 যদি ধরি, তাহলে আমি এটা মুছে লিখি যে এ মেজর 7, এ মেজর 7-এর জন্য আমার কর্ড কি লাগতেছিল, মেজর 7 ইন্টারভ্যালটা লাগবে, এই যে এ মেজর আর মেজর 7, অর্থাৎ জি শার্প। ওকে, তো এখন এইটার সাথে আমি এখন 9th যে অর্থাৎ সেকেন্ড যে গ্রুপটা, আমার সেকেন্ড গ্রুপ বাদ দিলাম, থার্ড গ্রুপের আমি 11th নোটটা নিব, পিওর নোট যেগুলি আর কি সেগুলো নিতেছি। দেন এটার ফ্ল্যাট শার্প তো আমরা ইজিলি বুঝতে পারি, পিওর নোটটা নিয়ে মানে এক্সাক্ট যে নোটটা 11 যারকে ফোকাস করে ফ্ল্যাট শার্প হচ্ছে সেই নোটটা আমি নিতেছি। তো 11th নোটটা আমি নিব। যদি এরকম নেই যে যেটা 9th নোটটা ধরলাম, আমি নিব না, তাহলে আমি কি করলাম, একটা গ্রুপ বাদ দিয়ে দিলাম না। আর যদি গ্রুপ বাদ দিই, একটা গ্রুপ বাদ দিয়ে যদি আমি ধরি, বা অর্থাৎ এক গ্রুপ বা দুই গ্রুপ, এক গ্রুপ অর্থাৎ যে কোনো একটা গ্রুপ মিনিমাম যদি এক গ্রুপ বাদ দিয়ে যদি পরের গ্রুপ থেকে নোট নেওয়া হয়, সেটা কী হয়ে যায়, অ্যাডেড কর্ড। আর যদি আমরা সিরিয়াল বাই নিই প্রতিটা নোট, মানে প্রতিটা গ্রুপ থেকেই নোট, তাহলে সেটা কি হয়, যেই নোট লাস্ট নিতেছি তার অনুসারে কর্ডটা হয়। ওকে, তাহলে আমরা ইজিলি বুঝতেছি, যদি আমি এই মেজর 7 পর্যন্ত নিলাম, দেন এই সেকেন্ড গ্রুপ বাদ দেওয়া, থার্ড গ্রুপ থেকে আমি 11th নোটটা নিই, 11th নোট কোনটা, এখন কথা হচ্ছে 11th নোট কোনটা, 9 পর্যন্ত আসছে, ঠিক আছে। দেন আমরা জানি যে 9-এর পর শার্প 9 পর্যন্ত আসছে আর কি, শার্প 9, দেন হচ্ছে কি ফ্ল্যাট 11, দেন হচ্ছে হলো 11, দেন হচ্ছে হলো শার্প 11। এটা হচ্ছে কি ফ্ল্যাট 11 বলা হয়, এটাকে বলা হয় হলো 11, আর এটাকে বলা হয় কি শার্প 11। অর্থাৎ মেজর থার্ডকে কি বলা হয়, ফ্ল্যাট 11, কারণ 10 নম্বর যে নোট, 10 নম্বর বলতেই বোঝানো হয় কি ফ্ল্যাট 11। দেন হচ্ছে হলো 11, কারণ 11-এর আগে যেটা সেটা 10, আর সেটার নাম কি ফ্ল্যাট 11 দিয়ে বোঝানো হয়। দেন হচ্ছে হলো 11-এর পরে যেটা শার্প 11, সেটা কি 12 নম্বর নোটকে ইন্ডিকেট করা হয়, এবং সেটা কি লেখা হলো শার্প 11 দ্বারা। ওকে, তো আমরা দেখে ফেলছি অলরেডি, বললাম আর কি যে ফ্ল্যাট 11 আর শার্প 11 কোন নোটগুলা। তো এখন আমি 11 নোট নিব, 11 নোট কোনটা, পারফেক্ট 4 যে নোটটা সেটা 11 নোট, অর্থাৎ এটা হচ্ছে একটা অক্টেভ। দেন পরবর্তী অক্টেভে যদি ঘুরা যাই, পরবর্তী অক্টেভে দেন আমার এই নোটগুলো শুরু হবে। যেমন গিটারের যদি বলি, প্রথমে আপনি 6 স্ট্রিং এই নোটগুলো বাজাবেন, 12টা নোট, দেন পরবর্তীতে আপনার 5 স্ট্রিং এর সেম নোটগুলো বাজাবেন। ওকে, তাহলে আপনি কি একটা অক্টেভ হাই উঠলেন, যত চিকনের দিকে যাবেন তত কিছুটা হাই নোটের দিকে যেতে থাকে, যেটা আমরা অনেকেই জানি, ম্যাক্সিমামই জানি। তো যেটা বলতেছি 11 নোট কোনটা পড়ে, পারফেক্ট 4, অর্থাৎ ডি হচ্ছে আমার 11th নোট। তাহলে ডি নোটটা আমি নিলাম, এ মেজর 7 পর্যন্ত নিলাম,
মাঝখানে এক গ্রুপ বাদ দিলাম, তাহলে এটার নাম কি হবে? এ মেজর 7 ঠিক আছে, এক গ্রুপ বাদ দেওয়া যেহেতু নিছি 11th অর্থাৎ থার্ড গ্রুপ থেকে 11th নোটটা, তাহলে কি হবে? এ মেজর 7 অ্যাড 11। ওকে, ইজিলি বোঝা যাচ্ছে। এ মেজর 7 অ্যাড 11। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা কথা হচ্ছে, যেটা সেটা হচ্ছে যে যদি আমি 9th নোটটা নিতাম তাহলে কি হতো? আচ্ছা, এটা চিন্তা করতে থাকেন আপনারা, আমি এটা লিখি। 11th নোট অ্যাড করছি, নাম হবে কি? এ মেজর 7 অ্যাড 11। ওকে, তো এ মেজর 7 অ্যাড 11 হয়ে গেল। এখন যেটা আপনাদের বলছিলাম, হয়তো অনেকে বুঝতে পারতেছেন এটা কি দিতে পারে। যদি 9th নোটটা মাঝখানে নিই তাহলে সেটা কি হবে? আমার সিরিয়াল বাই আছে নোটগুলা 1 3 5 দেন মেজর 7 দেন 9 দেন কি আছে 11, তাহলে কি হবে? মেজর 11 হবে। যদি এরকম সিরিয়াল বাই নেই দেন সেটা কি হয়? লাস্ট নোট যেটা সেটার নামে মেজর কর্ড হবে। ওকে, তো যেহেতু মেজর 7 9 তার 11 আছে, লাস্ট নোট 11, তাহলে কি হবে? সিরিয়াল বাই আছে মেজর 11 হবে। যদি 9th নোটটাও অ্যাড করি তাহলে আমার এই নোটটা পরে অ্যাড হবে। আর কি নোট অ্যাড হবে? 9 নোট কোনটা? বি। যদি বি অ্যাড করি দেন 11 কোনটা? ডি। তাহলে সেটার নাম কি হয়ে যাবে? এ মেজর 11। ওকে, ওয়েট, ওকে, তো এ মেজর 11 হয়ে গেল। পুরো অবস্থা খারাপ। আচ্ছা, তো এখন বাকি যেই কাজগুলা, এই জিনিসগুলো বাকি কর্ডস আর এটার ভিতর কি কি হইতে পারে, যেটা আমি মেজর 7 আর 9-এর ভিতর দেখাইছি, সেমভাবে বাকি জিনিসগুলো হবে। ছোট ছোট করে একটু বলি। যেমন হইতে পারে যে মেজর 7 আর 9 আছে জায়গা, 11-এর জায়গায় ফ্ল্যাট 11 হইলে জাস্ট কি হবে নাম? তখন নামটা কি হতে পারে? যদি আমি মেজর 7 আর 9th নোট নেই, 11-এর জায়গায় ফ্ল্যাট 11 দিই, তখন কি আর 11 কর্ডস থাকবে? থাকবে না, কারণ সেটা কি 11-এর জায়গায় নাই। অর্থাৎ তখন কি থাকবে? মেজর 7 আর 9। অর্থাৎ তো এটার নাম এতটুকু পর্যন্ত ঠিক আছে, দেন পরে কি আমার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মেজর 9 পর্যন্ত তখন ঠিক থাকবে, কারণ সিরিয়াল বাই কি আছে? 1 3 5 মেজর 7 আর 9th নোটটা আছে, সিরিয়াল বাই 9 পর্যন্ত আছে। তাহলে সিরিয়াল বাই যদি 9 পর্যন্ত থাকে তার কি হবে? তার মেজর কর্ড হবে। কার? 9 নাম্বারের মেজর কর্ড হবে, অর্থাৎ এই মেজর 9 পর্যন্ত হবে। দেন গিয়ে পরে কি হবে? ফ্ল্যাট 11 নাম হবে, যদি ফ্ল্যাট 11 অর্থাৎ 11 ফ্ল্যাট যে নোটটা নিই, আর যদি শার্প নিই তাহলে 11 শার্প হবে। ব্যাপারটা এরকম যে আমি 9 নাম্বার নোট পর্যন্ত নিলাম, অর্থাৎ বি পর্যন্ত নিলাম। ফ্ল্যাট 11 যে নোটটা, ফ্ল্যাট 11 নোটটা হচ্ছে হলো ফ্ল্যাট 11 সি শার্প নিই, তাহলে আমার সিরিয়াল বাই 9 পর্যন্ত ঠিক আছে। তার মানে সিরিয়াল বাই যদি 9 পর্যন্ত ঠিক থাকে সেটার নাম কি হবে? এ মেজর 9। এতটুকু আমি শিওর। ওকে, যেটা আগে বলছিলাম রুলস অনুসারে। দেন হচ্ছে হলো আমি কি নিছি? ফ্ল্যাট 11 নোটটা নিছি, এই নোটটা নিছি, তাহলে নাম কি হবে আমার? ফ্ল্যাট 11 ব্র্যাকেট দিয়ে লিখে দিব ফ্ল্যাট 11, এ মেজর 9 ফ্ল্যাট 11 এই কোর্সটা। যদি আমি শার্প নিতাম তাহলে কি? শার্প নিলে আসতো ডি শার্প নোটটা, নাম হতো এ মেজর 9 শার্প 11। ওকে, এটা লিখলাম না। তো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন কীভাবে হবে। দেন আমি চলে যাই হলো পরবর্তী 13-এ, অর্থাৎ আমার ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ গ্রুপ। তো ফোর্থ গ্রুপের জিনিসটা কি হবে এটা অলরেডি বোঝার কথা, ঠিক আছে? কারণ বাকি জিনিসগুলো যেরকম ছিল এটাও সেম একই রকম। যদি আমি সাপোজ এ মেজর 7 পর্যন্ত একটা কর্ড নিলাম, ঠিক আছে? এ মেজর 7 পর্যন্ত কর্ড নিয়ে দুইটা গ্রুপ বাদ দিয়ে দিলাম। 13 থেকে আমি 13 গ্রুপ থেকে জাস্ট 13 নোটটা নিলাম, আমি এই দুইটা নোট বাদ দিলাম। এ মেজর 7 পর্যন্ত নিলাম, অর্থাৎ এ মেজর 7 বলতে কি? আমি এতটুকু নিলাম, এটাকে কি বলা হয়? যেহেতু মেজর 7 লাস্ট ইন্টারভেল, তাহলে এটা কি হবে? এ মেজর 7 পর্যন্ত নাম হইল এটা। দেন আমি 13 নিলাম, অর্থাৎ 13 যে নোটটা সেটা নিলাম। আচ্ছা,
এখন কথা হচ্ছে 13 নোটটা কী হবে আগে সেটা একটু বলি। 13 নোটটা হচ্ছে, আমি তো বললাম যে শার্প 11, দেন হচ্ছে হলো পারফেক্ট ফিফথ যেটা থাকে সেটাকে বলা হলো 12। একটু আমি একটা জিনিস একটু রং বলছিলাম আগে, তার জন্য দুঃখিত। তো ওটা ছিল যে শার্প 11 যেটা সেটা 12 না, 12টা হচ্ছে হলো পারফেক্ট ফিফথ যেটা সেটাকে বলা হলো 12। ওকে, তো আর তার যে পরবর্তী নোট সেটাকে বলা হলো ফ্ল্যাট 13, আর এর পরবর্তী নোটটাকে বলা হলো 13, তার পরবর্তী যে নোটটা তাকে বলা হলো শার্প 13। ওকে, আর লাস্টটা জাস্ট মেজর 7। আচ্ছা, তো 13 নোটটা নিতে হবে। মেজর 7 পর্যন্ত নিলাম নোটস, 13 নোট কোনটা পরে? অ্যাপ শার্প নোটটা অ্যাড করলাম। যদিও বলতেছি শর্ট ডিসকাশন, মূলত যতটুকু শর্ট পসিবল আমি শর্ট করে বলতেছি, বাট অনেক একটু ডিসকাস করাই লাগে, একটু এক্সপ্লেন করা লাগে, তো এই জন্য আমার একটু টাইম লাগতেছে আর একটু খারাপও লাগতেছে। তো যেটা বললাম যে মেজর 7 সাথে 13 নোট যদি অ্যাড করি তাহলে এ মেজর 7 দুইটা গ্রুপ বাদ গেল, তাহলে দুইটা গ্রুপ যেহেতু বাদ গিয়ে পরবর্তী গ্রুপ থেকে নোট নিয়েছি তাহলে কি হবে, সেটা অ্যাড কর হয়ে গেল, অর্থাৎ এ মেজর 7 অ্যাড 13। আর যদি এখন অ্যাড 13, তো অর্থাৎ এই কর্ডটা কি হয়ে গেল, অ্যাড 13 হয়ে গেল, যার কারণ কি দুইটা গ্রুপ বাদ দিয়ে আমি পরবর্তী গ্রুপ থেকে নোট নিছি, যার কারণে অ্যাড কর্ড হয়েছে এটা। ওকে, আগের যে রুলস ছিল সেই রুলস অনুসারে যদি এখন এরকম হইতো যে ব্যাপারটা আমি দুটা গ্রুপ থেকে সিরিয়াল বাই নোট নিতেছি, অর্থাৎ 9 নাম্বার পিওর নোট যেগুলি ফ্ল্যাট শার্প না অবশ্যই, 9 নাম্বার আর 11 নাম্বার নোট নিলাম, অর্থাৎ 9 নাম্বার 11 নাম্বার নোট কি পড়ে, 9 মিন্স বি আর 11 নাম্বার নোট মিন্স ডি। দেন আমি 13 নোট নেব, 13 নোট কোনটা, শার্প। তাহলে আমার এটা কি কর দাঁড়াবে, তখন সেটা যেহেতু আমি এ মেজরের সিরিয়াল বাই 1 3 5 মেজর 7 অর্থাৎ 7 9 11 13 নিছি, সিরিয়াল বাই নোটগুলো নিলাম, প্রতিটা গ্রুপ থেকে সিরিয়াল বাই নোটগুলো নিলাম, সেক্ষেত্রে এটার নাম কি হয়ে যাবে, মেজর। এ মেজরের সিরিয়াল বাই নোট নিছি, মেজর 13 হবে, সেটা মেজর, সরি মার্কারটা খুব জ্বালাই যাচ্ছে, এ মেজর 13। ওকে, তো যদি আমি এই দুইটা বাদ দিই, আবার মেজর 7 পর্যন্ত পারফেক্ট ছিল, যার কারণে মেজর 7 নিয়েছিলাম, দেন দুই গ্রুপ বাদ দিয়ে 13 নিছি, মেজর 7 অ্যাড 13 হয়ে গেছে, দেন আমি দুই গ্রুপ থেকে যদি সিরিয়াল বাই নোট নিই হয়ে যাবে মেজর 13, সহজ হিসাব। এখন যদি প্লাট নোট নিই তাহলে 11 পর্যন্ত আমার ঠিক থাকবে, তাহলে এ মেজর 11 প্লাট 13, এ মেজর 11 শার্প 13, যদি শার্প 13 নিই। ওকে, তো আই হোপ এই জিনিসটা ক্রিটিক্যাল, বাট যতটুকু পসিবল আমি ব্যাখ্যা করার করছি। আর যে জিনিসটা আমি আবার বলতেছি, একটা জিনিস ভুল বলছিলাম, ভুল হইতেই পারে। তো শার্প 11 এটা 12 না, 12 মানে হচ্ছে পারফেক্ট ফিফথ। ওকে, এখন এটা মেজর 7 গেল, এখন যদি আমি এ মেজর কর্ডের সাথে অর্থাৎ মেজর কর্ড, একটা মেজর কর্ডের সাথে যদি আমি মেজর 7 ইন্টারভাল নিব না, নিব হলো মাইনর 7, তাহলে সেই কর্ডটার নাম কি হয়ে যায়, ডোমিনেন্ট 7, অথবা যেটাকে আমরা মেজর মাইনর 7ও বলি, মেজর দেন মাইনর 7 কর্ড। ওকে, তো অর্থাৎ যেটাকে লেখা হলো 7 দিয়ে, অর্থাৎ এরকম যদি আমি জানি আর কি গেস করে জানি, এ মেজর কর্ড নিলাম, এ মেজরের মধ্যে থাকে যেটা এ সি শার্প ই, দেন হচ্ছে হলো মাইনর 7 ইন্টারভেল যেটা, সেটা হচ্ছে হলো জি, মাইনর 7 ইন্টারভেল যেটা জি। ওকে, তাহলে এটার নাম কি হবে, এটার নাম হলো এ 7 কর্ড, এ 7। ওকে, তো এই জিনিসটা আগেও বলছিলাম, আর
এই A7 সাথে অর্থাৎ এই -7 সাথে বাকি জিনিসগুলা কীভাবে অ্যাড হতে পারে, অ্যাজ সেম অ্যাজ সিমিলার অ্যাজ পুরো ফুললি মেজর 7 যেরকম ছিল সেম মেজর 7 সাথে যদি 9 নেই, 11 নেই, 13 নেই, অর্থাৎ সরি -7 যে ইন্টারভেল তার সাথে যদি আমি 9, 11 আর 13 নেই, আমি মেজর 7 নিয়েছিলাম, কর্ডের নাম হচ্ছিল, যদি মেজর 7 দিয়ে আমি সিরিয়াল বাই নোট নিই, লাস্ট নোট অনুসারে কর্ডের নাম হবে সেটার মেজর, অর্থাৎ লাস্ট নোট হয়তো কি এই মেজর 13 যদি মেজর 7 নিতাম। এখন -7 নিছি, মেজর কর্ডের সাথে -7 ইন্টারভেল নিছি, সিরিয়াল বাই নোট নিয়ে আমি যদি 13 পর্যন্ত যাই তাহলে সেটা কী নাম হবে, A13। ওকে, ব্যাপারটা এরকম আমি লাস্ট থেকে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি বলতেছি যে শর্ট ডিসকাশন, যেহেতু শর্ট ডিসকাশনই করবো, কারণ এই জিনিসগুলো বা মেজর 7 যেরকম ছিল -7 সেম একই রকম হবে, এটা এজিউম করে নিতে হবে, মূলত বুঝতে হবে ব্যাপারটা। ওকে, যেহেতু আমি বলতেছি শর্ট ডিসকাশনই করবো, আমি বারবার একই কথা বলতেছি। তো -7, তো মেজর 7-এর ক্ষেত্রে আমি আবার বললাম যে যদি সিরিয়াল বাই 13 নোট পর্যন্ত লাস্ট পর্যন্ত যাই, 9, 11, 13 হবে হলো সেটা মেজর 13 কর্ড। -7 নিয়ে যদি আমি সিরিয়াল বাই যাই, -7 নাও মানে কি এতটুকু যদি নেই, জাস্ট ফার্স্ট রুট পর্যন্ত A7 হলো, যদি এ থেকে নিই, রুট যদি আমি এ নিই, আর যদি আমি 13 পর্যন্ত যাই সেটা কি হবে, A13, অ্যাজ লাইক এরকম হবে। -7 G নোট, 9th নোটটা হচ্ছে B নোট, দেন হচ্ছে হলো 11th নোটটা হচ্ছে হলো D নোট, দেন 13 নোটটা হচ্ছে হলো 13 নোটটা F sharp। ওকে, এই যে এই নোটগুলো যে নিলাম, অর্থাৎ 1, দেন হচ্ছে হলো 3rd, 5, দেন হচ্ছে হলো -7, দেন হচ্ছে হলো 9, দেন হচ্ছে 11, দেন হচ্ছে হলো 13, এই যে নোট নিলাম এটার নাম হয়ে গেল সিরিয়াল বাই নিছি। মাঝখানে এই নোটটা কি ছিল, -7 ইন্টারভ্যাল, যার কারণে এটার নাম কি হয়ে গেল, A13। যদি এখানে মেজর 7 থাকতো, এই মেজর 13 যেত সিরিয়াল বাই যদি নিতাম। ওকে, তো এখন হচ্ছে হলো এই আর বাকি জিনিসগুলো একই, যদি আমি দুই গ্রুপ বাদ দিয়ে দিতাম তাহলে কি হতো, A7 at 13 যেত তখন। ওকে, অর্থাৎ যদি আমি এই দুইটা বাদ দিয়ে দিলাম, সাপোজ এতটুকু নিলাম আর 13 নোট নিলাম, তাহলে কি হয়ে যাবে, A7 at 13। A7 পর্যন্ত তো ঠিক ছিল, দেন মাঝখানে গ্রুপ বাদ দিয়ে 13 নোট নিচ্ছি, A7 at 13। ওকে, দেন হচ্ছে হলো সেম বাকি সব জিনিস একই রকম, জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তো আই হোপ বুঝতে পারবেন। দেন হচ্ছে হলো মেজর 6 নিয়ে আমি এতটা ডিটেলস এখানে আলোচনা করব না, এটা জাস্ট মেজর 6 কর্ডটা কীভাবে হয় আর তার সাথে কিছু অ্যাডেড কর্ড, এই জিনিসটা আলোচনা করবো এখানে। ওকে, মেজর 6 কর্ড, কারণ মেজর 6 কর্ডটাই কী হবে সেটাই আমি আগে দেখাইনি, এটা নিয়ে আগে কোনো লেসন দিইনি। মেজর 6 বা মেজর 6 তো মূলত না আর কি, A6 বা যেই কর্ডের রুট হবে তার 6 আর কি কীভাবে হয়। তো ব্যাপারটা এরকম যে একটা মেজর কর্ড নিব, তার সাথে তার মেজর 6 ইন্টারভ্যালটা অ্যাড করলে সেটা 6 কর্ড হয়ে যায়। সাপোজ এ মেজরের মধ্যে থাকে হল A, C sharp, E, অর্থাৎ 1, 3, 5, দেন তার সাথে মেজর 6 ইন্টারভ্যাল কোনটা, মেজর 6 হচ্ছে হলো F sharp, যে নোটটা F sharp নিলাম, এটা কী হয়ে গেল, A6 কর্ড হয়ে গেল। ওকে, তো এই জিনিসটা আমি আগে বলিনি, জাস্ট এই মেজর কর্ডটা কীভাবে হয়, মানে সরি A6 কর্ডটা কীভাবে হয় একটা মেজর কর্ড থেকে, এইটাই এই জায়গায় আলোচনা করব। আর একটা জিনিস আলোচনা করব, সেটা হলো সাপোজ আমি এই গ্রুপটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তার পরবর্তী গ্রুপ থেকে আমি একটা নোট নিব, অর্থাৎ 11 নোটটা নিব, A6 পর্যন্ত আমি নিলাম, A6 নিলাম, ঠিক আছে। দেন এই গ্রুপ বাদ, পরের গ্রুপ থেকে আমি 11 নোটটা নিব। 11 নোট কোনটা, 11 নোট হচ্ছে হলো D, তাহলে এটা কী হবে, A6 at 11, কারণ একটা গ্রুপ বাদ। ওকে, তো আই হোপ বুঝতে পারতেছেন কীভাবে কী হচ্ছে। তো আর তেমন আলোচনা করবো না। আরেকটা আলোচনা যদি বলি, যদি আমি এখন 9th নোটটা নিই, সাপোজ এই গ্রুপটা আমি বাদ দেবো না, মেজর 6 নিলাম, দেন 9th নিলাম, 9 নম্বর যে ইন্টারভ্যালটা দাঁড়ায়, অর্থাৎ 9 নম্বর যে নোটটা দাঁড়ায়, 9 নম্বর নোটটা কি B, তাহলে আমি এই জায়গায় আমি 9 নম্বর নোটটা নিব, অর্থাৎ B, তাহলে নামটা কী হবে, A6 at 9। এখন বলতে পারেন যেটা তো তার পাশাপাশি গ্রুপ, তাহলে অ্যাড হলো কেন, এটা 6, এটার পরে কিন্তু 7 আছে, আমি একসাথে একই গ্রুপে রাখছি, 7টা বাদ গেছে, 7 বাদ দিয়ে দেন আমি 9 অ্যাড করছি। ওকে, তো হিসেবে একই পরে, যেহেতু একটাই কর্ড, যেহেতু আমি মাইনর 6 দেখাচ্ছি না, যার কারণে আমি একই গ্রুপে এটা রাখছি। ওকে, তো
আপাতত আজকের জন্য এতটুকুই থাকুক। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারগুলো। ওকে, গুড লাক, গ্রেট প্র্যাকটিস।